উদয় হলো আহা মরিয়া রে মরিয়া মরিয়া রে আজ কি না ভাবে কি না ভাবে উদয় হলো আহা মরিয়া রে মরিয়া কিনা ভাবে উদয় আহা মরি আরে ও নদিয়া নদিয়া ছাড়িয়া আমার গৌরাঙ্গ দরে গৌরাঙ্গ দরে আজ ডোবাল প্রাণে গৌর বলে গৌর বলে ডোবাল কত সব ডোবাল ভক্ত সব শোকে প্রাণে গৌর বলে শোকের সারে আজি ডুবাল কত সব ডুবাল কত সব শোকে আজি শোকের ওরে ভলিয়া যে তারাই তো ডুবেছে বলে তারাই তো আজি ডুবেছে তারাই তো ডুবেছে যারা গৌর বয়ার আন জানে না তারাই তো ডুবেছে যারা গৌর বলে আন জানে না তারাই তো ডুবেছে যারা গৌর বয়ার আন জানে না তারাই তো ডুবেছে বলে তুমি কোথা গেলে তুমি কোথা গেলে আর জানে গৌর হরি বলো কোথা গেলে গৌর হরি কোথা গেলে এই সোনার
আজ ডোবালা ভাগত সব শোকের শোকের সাগরে নদিয়ার চাঁদ গৌর খড়ি আমার সোনার নদী আধার করে নদিয়াবাসীগণকে কাঁদাইয়ে নদিয়ার চাঁদ গৌর খড়ি আমার সন্ন্যাসে চলে গেলে গৌর শূন্য নদিয়া তাই গৌর খড়িকে হারা হয়ে নদিয়ার আকাশ বাতাস পশু পাখি তরুলতা বৃক্ষ আদি সবাই কাঁদছে শুধু তাও নয় আমার গৌর খড়িকে হারা হয়ে নদিয়ার নাগর নাগরী নদিয়াবাসী বা বাসিনীগণ সবাই কাঁদছে কে কাঁদছেন কাঁদিছেন শ্রী অদ্বৈত শ্রীবাস গদাধর বাসুদেব দত্ত কাঁদে আমার মোরারি কেশব মোরারি বকেশব অদ্বৈত আচার্য কাঁদছেন কেন যে অদ্বৈত আচার্যের আহ্বানে আমার পতিদেব পাবন গৌর খড়ি এই কলিযুগে এসেছিলেন দেখো দেখো গৌর খড়ির 52 বছরের বড় হলেন অদ্বৈত আচার্য সত্য ত্রেতা দ্বাপর এই 3 যুগে এই অদ্বৈত আচার্য ছিলেন দেবাদিদেব মহাদেব ভোলানাথ আর সেই সত্য ত্রেতা দ্বাপর 3 যুগের দেবাদিদেব মহাদেব ভোলানাথ কলিযুগে তিনি অদ্বৈত আচার্য আর যে ভোলানাথের গৃহিণী মহামায়া মা দুর্গা এই কলিযুগে সেই মহামায়া দুর্গা হচ্ছেন অদ্বৈত গৃহিণী সীতা ঠাকুরা তা গৌরাঙ্গ মহাপ্রভুর 52 বছর পূর্বে আগে অদ্বৈত আচার্য এসেছিলেন এই কলিযুগে আর সেই অদ্বৈত আচার্যের আহ্বানে আমার পতিদেব পাবন গৌর খড়ি এই কলিযুগে এসেছিলেন অদ্বৈত আচার্য প্রত্যেক দিন পতিত পাবনী সুরধুনি গঙ্গার তীরে বসে তুলসী পত্রে নয়ন জল দিয়ে প্রত্যেক দিনে পতিত পাবনী সুরধুনি গঙ্গার বক্ষে ভাসিয়ে দিত আর আহ্বান করে বলতে ওকে গৌর হরি এই অশান্ত কলিযুগকে শান্ত করতে তুমি একবার এসো গৌর হরি তাই অদ্বৈত আচার্যের আহ্বানে ওই তুলসী পত্র প্রত্যেক দিন অদ্বৈত আচার্য পতিত পাবনী সুরধুনি গঙ্গার বক্ষে ভাসিয়ে দিতেন প্রত্যেক দিন ওই তুলসী পত্র সুজন স্রোতে ভেসে যেত হঠাৎ একদিন অদ্বৈত আচার্য দর্শন করলেন যে তুলসী পত্র আর সুজন স্রোতে ভেসে গেল না তুলসী পত্র সুজন স্রোতে ভেসে চলেছে তা তুলসী পত্র যাচ্ছে নীর দিয়ে নীর মানে কি নীর মানে হলো জল তাহলে তুলসী পত্র যাচ্ছে নীর দিয়ে অর্থাৎ জল দিয়ে আর আমার অদ্বৈত আচার্য যাচ্ছেন পতিত পাবনী সুরধুনি গঙ্গার তীর দিয়ে তাহলে তুলসী পত্র ভাসতে ভাসতে গেল কোথায় নবদ্বীপের ঘাটে ওই নবদ্বীপের ঘাটে আমার সচিমা কয়েকজন নদিয়া নাগরিকগণ একত্রিত হয়ে ওই নবদ্বীপের ঘাটে স্নান করছিলেন অদ্বৈত আচার্য দেখলেন যে ওই তুলসী পত্র সচিমাকে সপ্তমবার প্রদক্ষিণ করে সচিমায়ের নাভি পদ্মে বিলীন হয়ে গেল আমার অদ্বৈত আচার্য ভাবলেন যে এই গর্ভেই আমার গৌর ঘড়ি আসবে তাই গৌর ঘড়ি যেদিন এসেছিলেন সেই দিনই ছিল দোল পূর্ণিমা তিথি অর্থাৎ রং খেলার দিন তাই না এই কয়েকদিন আগে সেই দিন চলে গেল 29শে ফাল্গুন আজ থেকে 539 বছর পূর্বে আমার গৌর ঘড়ি এসেছিলেন এই কলিযুগে তা গৌর ঘড়ি বলেছিলেন আমি কলিযুগে সেই দিনই যাব যেদিন কলির মানুষ কাঙাল হয়ে পথে নামবে তা কলির মানুষ সর্বপ্রথম কোন দিন কাঙাল হয়েছিলেন এই দোল পূর্ণিমার দিন কেন যে 5 তলায় থাকে সেও রাস্তায় নেমেছিলেন যে কুড়ে ঘরে থাকে সেও রাস্তায় নেমেছিলেন আর পরনে ছিল কি পুরানো ছেঁড়া নোংরা জামা কাপড় দেখুন আগেকার দিনের
দারিদ্রতা ছিল। হরি বল হরি বল হরি বল। আগেকার দিনের মানুষের খুব অভাব ছিল, বছরে হয়তো একটা জামা জুটত না। কিন্তু এখনকার দিনে মানুষের আর অত অভাব নেই। এখন এত জামা কাপড় যে 5-6টা আলমারিতেও ধরে না, তাই? কিন্তু আগেকার দিনে সারা বছরে হয়তো একটা জামাও জুটত না। তো এই একটা জামাই যদি রং মেখে নোংরা হয়ে যায় তাহলে কি পরবে? এই ভয়ে পুরানো ছেঁড়া জামা কাপড় পরে আগেকার দিনে মানুষ রাস্তায় নামতেন। তাই এখন যারা পুরনো নোংরা জামা কাপড় পরে আমরা কি বলি? কাঙাল তারা, তাই না? কাঙাল। আমার গৌরহরি কি বলেছিলেন? আমি কলিযুগে সেই দিনই যাব যেদিন কলিযুগের মানুষ কাঙাল হয়ে পথে নামবে। তা কলিযুগের মানুষ কাঙাল হয়ে রাস্তায় নেমেছিলেন কোন দিন? ওই দোল পূর্ণিমার। তারপর দিদি বাবান গৌরহরি আমার যেদিন এই কলিযুগে এসেছিলেন, মাসে ছিল ফাল্গুন মাস, আর তারিখটা ছিল 23শে ফাল্গুন, বারটা ছিল শনিবার, আর সময়টা ছিল সন্ধ্যা 6:55। আমার গৌরহরি বলেছিলেন আমি কলিযুগে তখনই যাব যখন কলির মানুষ বদনে শঙ্করধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি করবে। কলির মানুষের বদনে শঙ্করধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি শ্রবণ করে আমি ঠিক সেই মুহূর্তে যাব কলিযুগে। নিতাই গৌর হরি বল। তা কোনো কারণ সৃষ্টি না করলে তো কলির মানুষ সহজে বদনে শঙ্করধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি করবে না। করি কি? ও মায়েরা, আমরা কি সহজে বদনে শঙ্করধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি করি? করি না তো। তাই আমার গৌরহরি ভাবলেন যে কলির মানুষেরই বদনে শঙ্করধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি শ্রবণ করে আমাকে যদি কলিযুগে যেতে হয় তাহলে কোনো একটা কারণ সৃষ্টি করতে হবে। তাই গৌরহরি যে মুহূর্তে কলিযুগে এসেছিলেন সেই মুহূর্তে ছিল চন্দ্রগ্রহণ। আচ্ছা, গ্রহণ লাগলে আমরা কি করি? কি করেন আপনারা? গ্রহণ লাগলে কি করেন? কিছু করেন না? হ্যাঁ, আমার দাদু বলছে ঘরের ভিতরে বসে থাকে, তাই না? না 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 না, খাবারে তুলসী পাত্র দিয়ে রাখা হয়, গ্রহণ মাথায় কিছু সেবা করা হয় না। আবার গ্রহণ লাগলে সবাই একত্রিত হয়ে শঙ্করধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি করে। কেন? মানুষের ধারণা যে গ্রহণ লাগলে মানুষের অকল্যাণ হয়। তো এই অকল্যাণকে যদি দূরীভূত করতে হয় তাহলে কি করতে হবে? শঙ্করধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি করতে হবে, তাই না? আমার গৌরহরি যখন এই কলিযুগে এসেছিলেন তখনই ছিল চন্দ্রগ্রহণ। এবার জীবের অকল্যাণে হবে জেনে নদিয়ার নরনাগরিকগণ তারা সবাই একত্রিত হয়ে শঙ্করধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি করছেন। আর কলির মানুষের বদনে শঙ্করধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি শ্রবণ করে মিশ্র ঠাকুরের আঙ্গিনায়, নেম গাছের তলায়, সতিকা মন্দিরে, সচি গর্ভ সিন্ধু নীরে আমার গৌর চাঁদের উদয়। হরি বল হরি বল। তা গ্রহণ লাগলে কি হয়? চারিদিকে অন্ধকার হয়, তাই না? কিন্তু মিশ্র ঠাকুরের আঙ্গিনা হতে আলোর জ্যোতি ভেসে আসছে। তাই এক নাগরিক আর এক নাগরিকে ডেকে বলছেন, এই দিদি, চন্দ্রগ্রহণ চারিদিকে অন্ধকার, কিন্তু মিশ্র ঠাকুরের আঙ্গিনা হতে এমন আলোর জ্যোতি ভেসে আসছে কেন? চল তো দেখে আসি। এই বলে সবাই মিলে একত্রিত হয়ে মিশ্র ঠাকুরের আঙ্গিনায় এলেন। এসে দেখলেন কি? যে সমুদ্র মন্থন কালে সমুদ্র গর্ভ হতে যেমন পার্থিব জগতে চাঁদের উদয় হয়েছিল, ঠিকই তেমনি সচি গর্ভ সিন্ধু হতে নদিয়ার ভাগ্যাকাশে আমার গৌর চাঁদের উদয়। হরি বল হরি বল। তাই নদিয়ার নর নাগরিকগণে বললে, দেখ দেখ ওরে গৌরে লোরে
শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে নদী সোনার নদী আয় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদী আয় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। নিতাই গৌর হরিবল। সোনার বরণ গৌর আমার ধোলাতে লোটায় জগজীবে উদ্ধারিতে দারে দারে। আরে সোনার বরণ গৌর আমার ধোলাতে লোটায় জগদীপে উদ্ধারিতে তার তারে যায়। সোনার বরণ গৌর আমার ধোলাতে লোটায় জগজীবে উদ্ধারিতে দারে দারে যায়। সোনার বরণ গৌর আমার ধোলাতে লটায় জগজীবী উদ্ধারিতে দাঁড়ে দাঁড়ে যায়। নামের মালা কণ্ঠে পরে নামের মালা আগে নামের মালা কণ্ঠে পরে নামের মালা নামের মালা কণ্ঠে পরে খরে নাম বিলায় খরে নাম বিলায়। গৌরে নদী সোনার নদী আয় শঙ্খধ্বনি উলুধ্বনি আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু সচির দুলাল এই তো পুরবে ছিল গোকুলের গোপাল। কৃষ্ণ চৈতন্য প্রভু সচির দোলা এই তো পূর্বে ছিল গোকুলে গোপাল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু সচির দুলাল এই তো পুরবে ছিল গোকুলের গোপাল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু সচির দোলা এই তো পূর্বে ছিল গোকুলে গোপাল। কলির জীব উদ্ধারিতে কলির জীব কলির জীব উদ্ধারিতে এলেন নদিয়ায় এলেন নদিয়ায়। নিতাই গৌর হরিবল। আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। তাপতি বামন গৌর করি আমার অদ্বৈত আচার্যের আহ্বানে এই কলিযুগে এসেছিলেন। আর সেই কলিযুগের গৌর করি আমার নদিয়াবাসী গণকে কাদাইয়ে নদিয়ার চাঁদ গৌর করি আমার সন্ন্যাসে চলে গেলে। তাই যাদের গৌরগত প্রাণ যারা গৌর বই আন জানে না সেই নদিয়ার গৌর ভক্ত বা ভক্তাগণে তারা সবাই হা গৌর প্রাণ গৌর বলে কাঁদছে। কাঁদিছেন শ্রী অদ্বৈত শ্রীবাস গদাধর বাসুদেব দত্ত কাঁদে আমার মুরারি বক্রেশ্বর। অদ্বৈত আচার্য কাঁদছেন শ্রীবাস কাঁদছেন গদাধর কাঁদছেন মুরারি বক্রেশ্বর কাঁদছেন। আর কে কাঁদছে? কাঁদিছেন হরিদাস দুয়াখি মুদিয়া কাঁদে নিত্যানন্দ সচি মুখ নিরখে মুখ নিরো
কেন? না হরিদাস গৌরকরীকে তার নয়নের ভূষণ করে রেখেছিলেন। হরি বল। কেমন ভূষণ? রূপানুরাগ লীলায় শ্রীমতী রাধারানী যেমন ললিতাকে বলেছিলেন, ওরে ললিতা একবার কানে পেতে শোন, ওই শোন সখী আমার মধুর বাঁশি বাজছে, চল না ললিতা হরি বল। আমি আমার বধূ দর্শনে যাব। ললিতা বলেছিলেন ওরাই বধূ দর্শনে যাবি, আয় আয় তোর সর্বাঙ্গে ভূষণ পরিয়ে সাজিয়ে দিই, তারপরেই যাবি বধূ দর্শনে। রাধারানী বললেন ললিতা আমি আমার বধূ দর্শনে যাব বলে সদা সর্বক্ষণ আমার সর্ব অঙ্গে আমি ভূষণ পরে আছি। তবে হ্যাঁ তোরা যদি বলিস আমার নয়নের ভূষণ অঞ্জন না, আমার শ্রবণের ভূষণে কুণ্ডল না, আমার করের ভূষণে কঙ্কন না, আর আমার বদনের ভূষণ তাম্বুল না, তবে বলি শোন ওরে ললিতা রে, ললিতা রে আমার নয়নের ভূষণ শ্যামদর নয়নের ভূষণ শ্যামেদর রত্ন ললিতা আমার নয়নের ভূষণ শ্যামদর নয়নের ভূষণ শ্যামেদর রত্ন আমার শ্রবণ ভূষণ শুনে শ্রবণ ভূষণ শুনে আমারি নয়নের ভূষণ শ্যামেদর রত্ন শ্রবণের ভূষণ শুনে শ্রবণের ভূষণ শুনে আমার করের ভূষণ শ্রীপাদ আমার সেবন, করের ভূষণ শ্রীপাদ সেবন। আমার করের ভূষণ শ্রীপাদ সেবন, সখী আমার বদন ভূষণ নামে, আমার বদন ভূষণ নামে সদা শ্যাম ভূষণে সেজে আছে, সদা শ্যামে ভূষণে সেজে আছি। শ্যামে দর্শনে যাব বলে শ্যাম ভূষণে সেজে আছে, শ্যামদর সনে যাব বলে শ্যামে ওরে ললিতা ভূষণে বিশাখা, ওরে ও ললিতা বিশাখা, শ্যামদর সনে যাব বলে ওরে ও ললিতা বিশাখা, ও ললিতা ও বিশাখা। ললিতা আমার নয়ন ভূষণ অঞ্জন অর্থাৎ কাজল নয়, তবে কি রাধে আমার বধূকে দর্শন করা, আমার শ্রবণ ভূষণে কুণ্ডল অর্থাৎ দুল নয়, তবে কি রাধ আমার বধূর নাম শ্রবণ করা, আমার করের ভূষণ কঙ্কনে নয়, তবে কি আমার বধূর দোকানে চরণ সেবা করা, আমার বদন ভূষণ তাম্বুল অর্থাৎ পান নয়, তবে কি রাধ আমার বধূর নাম করা, আমার বধূর গুণের কথা বর্ণনা করা। ললিতা বললেন আর হে তুই যে ভূষণের কথা বললি ওটা তোর অনুরাগ ভূষণ, তোর অন্তরের কথা, তবে কি জানিস রায় তুই যে বৃষভানু রাজনন্দিনী রাজা
রাজার ঘরের মেয়ে আবার রাজার ঘরের বধূ, তুই যদি বহিরঙ্গ ভূষণে না সাজিস, এই ব্রজবাসিনী তোকে কি বলবে বলতো? আয় রায়, তোকে আমরা সাজাবো। রাধারানী বললেন, ললিতা, তোরা আমাকে যে ভূষণে সাজাবি বলছিস, আমি যদি ওই ভূষণে সাজি তাহলে ইন্দ্রিয়গণের তাড়না বাড়া ছাড়া কমবে না। তাই আমার মনে হয় ওই ইন্দ্রিয়গণকে যদি কৃষ্ণ সেবায় নিযুক্ত করা যায় তাহলে কৃষ্ণ সুখে সুখী হয়ে ওরা ভূষণের কথা ভুলে যায়। দেখুন কত বড় কথা বললেন রাধারানী। রাধা গোবিন্দের প্রত্যেকটি লীলা, প্রত্যেকটি কথা হলো জগতের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। মাগো, এই জগতে আমরা মায়েরা নানান ভূষণে সাজি, যেমন আমিও সেজেছি, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, মুখে পাউডার, দেখোটাকে যেন আমরা স্টেশনারি দোকান সাজিয়ে রেখেছি। কিন্তু একটি কথা কি জানেন মা, সাজলে শুধু সাজা পাওয়া যায় কিন্তু কোনো মজা পাওয়া যায় না। তাই দেখোকে যদি কৃষ্ণ নামভূষণে সাজানো যায়, আমার ভগবানের ভূষণ কি? আমার ভগবানের ভূষণ হলো ললাটে চন্দনে তিলক, কণ্ঠে তুলসী মালা, পরনে সুপ্রভা গেরুয়া বসন। এটি হচ্ছে আমার ভগবানের সাজ। আমরা মানুষ, মানুষের কর্তব্য কি? মানুষের কর্তব্য শুধু আহার করা, নিদ্রা যাওয়া, সন্তানের সৃষ্টি করা না। মানুষের একটি অবশ্য কর্তব্য আছে। সে অবশ্য কর্তব্যটা কি? অবশ্য কর্তব্যটা হচ্ছে ঈশ্বরের আরাধনা। তাই মানুষের দেহ ধারণ করে পশুর মতো কাজ করলে হবে না। পশুবৃত্তি মানব জাতি হচ্ছে রে পালন, অজ্ঞানতার অহংকারে বলি হইল মন। পাপ পুণ্য ভালো মন্দ কভু জানে না, মানব জাতি জেনেও তাকে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি তাদের আছে কত শত, তথাপিও চলন বলন মূর্খের মতো। আমার মতো অনেকই ছেলে মেয়ে আছে যারা সামান্য একটু শিক্ষা অর্জন করে, আরে ভগবান তো দূরের কথা, মানে সাধুগুরু বৈষ্ণব তো দূরের কথা, ভগবানকেও তারা মানে। তারা কি বলে জানে? তারা বলে ভগবান বলতে কোনো বস্তুই পৃথিবীতে নেই, যা করে বিজ্ঞান করে। আমি মেনে নিলাম যা করে বিজ্ঞান করে। বিজ্ঞান কি করে? কারোর যদি চোখ খারাপ হয়, চোখ অপারেশন করে বিজ্ঞান তাকে ভালো করে। বিজ্ঞান কি করে? কারো যদি হার্ট খারাপ হয়, হার্ট অপারেশন করে বিজ্ঞান তাকে ভালো করে। বিজ্ঞান কি করে? কারো যদি কিডনি খারাপ হয়, কিডনি অপারেশন করে বিজ্ঞান তাকে ভালো করে। আচ্ছা বলুন তো, কারোর চরিত্র যদি খারাপ হয়ে যায়, বিজ্ঞান কখনো কি তাকে অপারেশন করে ভালো করতে পারে? পারে না। মানুষের অসৎ চরিত্রকে অপারেশন করে ভালো করে একমাত্র সাধুগুরু বৈষ্ণব সমাজ। তার বহু বহু প্রমাণ আছে। যেমন রামকৃষ্ণ পরমহংসদেব নটি বিনোদিনীর চরিত্র অপারেশন করেছিলেন। নামাচার্য হরিদাস লক্ষ্মীরার চরিত্র অপারেশন করেছিলেন। এমন বহু বহু প্রমাণ আছে। মানুষের অসৎ চরিত্রকে অপারেশন করে ভালো করে একমাত্র সাধুগুরু বৈষ্ণব সমাজ। কারণ সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করলে তারা যে শাস্ত্রীয় আলোচনা করে, তারা যে সৎ পরামর্শ দেয়, সেই শাস্ত্রীয় আলোচনা শ্রবণে মানুষের অসৎ মানে বৃত্তিকে দূরীভূত করে কৃষ্ণ ভজনের পথে টেনে নিয়ে যায় একমাত্র সাধুগুরু বৈষ্ণব সমাজ। সঙ্গের অনেক গুণ, তাই যদি না হতো, দেখবেন অনেক চোরের ছেলে সাধু হয়। কেন হয়? তার সঙ্গটা ভালো ছিল বলে। আবার অনেকে সাধুর ছেলে চোর হয়। কেন হয়? তার সঙ্গ ভালো ছিল না। তাহলে সঙ্গ যদি করতে হয়, সৎ সঙ্গ করতে হবে। কোন সাধু সঙ্গ? সাধুগুরু বৈষ্ণব সঙ্গ। তাই তো শাস্ত্রে বলেছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ তার সর্বসিদ্ধি, অর্থাৎ কৃষ্ণ প্রাপ্তি। হরি বল, হরি বল, হরি বল। তাই সাধুগুরু বৈষ্ণব সঙ্গ কোথায় হয়? হরিবাসরে হয়। সাধুগুরু বৈষ্ণব
বৈষ্ণবের সঙ্গ হয় ভগবত আসরে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয় লীলা কীর্তনের আসরে, যেমন এক্ষুনি এই মুহূর্তে এখানে হচ্ছে। তাই সঙ্গ যদি করতে হয়, সৎ সঙ্গে স্বর্গে বাস, আর অসৎ সঙ্গে নরকে বাস। মানব দেখো হচ্ছে কৃষ্ণ ভজনের দেহ। হরি বল, হরি মাগো গৌর গোবিন্দ ভজন করবার যা যা প্রয়োজন ভগবান আমাদের সবই দিয়েছে। কি দেয়নি আমাদের? দুটি নয়ন দিয়েছে তাকে দর্শন করবা, দুটি কর দিয়েছে তার চরণ সেবা করবা, একটি তনু দিয়েছে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবা, দুটি চরণে দিয়েছে হরিবাসের তীর্থস্থানে হরি মন্দিরে যাওয়া, একটি বদন দিয়েছে তার নাম বলবা, দুটি শ্রবণে দিয়েছে তার নাম শ্রবণ করবার। কি দেয়নি ভগবান আমাদের? ভগবানকে ভজন করবার যা যা প্রয়োজন ভগবান আমাদের সবই দিয়েছে। পৃথিবীতে যত জীব আছে সমস্ত জীবের মধ্যে সুদুর্লভ জন্ম হচ্ছে এই মানব জন্ম। তাই সবসময় জানতে হবে যে এই মানব জন্ম কৃষ্ণ ভজনের জন্ম, কৃষ্ণ ভজনের দেহ। তাই মানুষ হয়ে পশুর মতো আচার আচরণ করলে হবে না। তাই কবি কি বললেন? ইউনিভার্সিটি ডিগ্রি তাদের আছে কত শত, তথাপিও চলন বলো মূর্খের মতো। বাদরের আদরে বেশি হচ্ছে দেশে দেশে, পিতা মাতার চরণে ছেড়ে কুকুর কিনে পোষে। হরি বল। দেখবেন কত কষ্ট করে সন্তান মানুষ করছেন, কেন? এই সন্তানই কবে আমার শেষের দিনের অবলম্ব। কিন্তু মায়েরা এত আশা করে যে সন্তান মানুষ করছেন, সেই সন্তানের ভালোবাসা কেমন জানে? ছোট্ট একটি বাস্তব প্রসঙ্গ বলি। মাগো, এক কলসি দুধে 7টি কলসি ভর্তি হয়, কিন্তু সেই 7 কলসি দুধে একটি কলসি ভর্তি হয়। হরি বল, হরি বল, হরি বল। যদি বলেন কথাটি কেমন? কোনো মায়ের হয়তো 7টি সন্তান, ওই একই মাস্তর দুগ্ধ পান করে 7টি সন্তান মানুষ হলো, বড় হলো, কিন্তু সেই 7টি সন্তান বড় হয়ে যে মাতৃস্তন দুগ্ধ পান করে তারা এত বড় হলো, সেই একটি মাত্র মায়ের পেটের অন্ন তারা দিতে পারে। পিতা বা মাতা বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে গেলে তারা ভাগের মা বাবা হয়ে যায়, ভাই ভাই ভাগ করে নেয়। এই দাদা, বাবা মা কিন্তু আমার একার নয়, তোরও, তাই আমি একা দিতে পারবো না, তোকেও দিতে হবে। হরি বল, হরি বল, হরি তুই 1 মাস দিবি, আমি 1 মাস দিব। অসহায় পিতা মাতা কাঙালের মতো একবারে সন্তানের দরজা, একবারে সন্তানের দরজায় বসে থাকে এক মুঠ অন্নের জন্য। ও মা, সন্তানেরা যখন পিতা মাতাকে ভাগ করে নেয়, তাদের একটা নির্ধারিত থালাও দিয়ে দেয়। প্রত্যেকে মাসে মাসে পালা পাল্টায়, কিন্তু থালা পাল্টায় না। আহা, কেন জানে? হরি বল। আমার মতো অনেকে ছেলে মেয়ে আছে, তারা ভাবে পিতা মাতা বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে গেছে, তাদের কত রোগ আছে, তারা যে থালায় সেবা করছে ওই থালায় যদি আমরা সেবা করি, তাহলে পিতা মাতার ওই রোগ আমাদের মধ্যে প্রবেশ করবে। তাই প্রত্যেকে মাসে মাসে পালা পাল্টায়, কিন্তু থালা পাল্টায় না। হরি বল। অসহায় পিতা মাতা কাঙালের মধ্যে একবারে সন্তানের দরজা, একবারে সন্তানের দরজায় বসে থাকে এক মুঠ অন্নের জন্য। মাগো, এ সংসারে আপনার আদর কদর ভালোবাসা কতক্ষণ? আপনার কর্মক্ষমতা যতক্ষণ, যতদিন কর্ম করতে পারবেন, যতদিন অর্থ উপার্জন করে সংসারকে বা সংসারের মানুষকে দিতে পারবেন, ততদিনে সংসার বা সংসারের মানুষ আপনাকে ভালোবাসবে। কিন্তু যখন যারাই দেখো যারা জীর্ণ হয়ে যাবে, হরি বল, হরি বল। কেউ একবার দেখে শুনবে না, ও মা তুমি কেমন আছো, কি বাবা তুমি ভালো আছো? এটাই তো সংসারের ভালোবাসা। তাই আমার গৌর গোবিন্দকে যদি পেতে হয়,
সবসময় জানবেন এই স্বার্থময় জগতের মানুষকে ভালোবাসলে তারা শুধু নেবে, কোনো কিছু দেবে না। এই সংসারে শুধু দাও দাও করে নিংড়ে নেবে, বিনিময়ে কোনো কিছু দেবে না। দেবে কি জানে? লাঞ্ছনা, গঞ্জনা, অবহেলা। এটাই হবে আমাদের শেষের দিনের সঙ্গের সাথী। এই বাস্তব জগতের দন্তসভা সব তার চরণে সঁপে দিয়ে তালবের সভা সব হতে হবে। দন্তসভার সব মানে ধন, ঐশ্বর্য, গাড়ি বাড়ি, টাকা পয়সা, স্ত্রী পুত্র কন্যা, স্বামী, আত্মীয় স্বজন। এই দন্তসভার সব তার চরণে সঁপে দিয়ে তালবের সভা সব হতে হবে। তালবের সভার সব মানে মৃত দেখো মরা। দেখবে একটি মৃত দেখোকে যদি নদীতে ভাসিয়ে দেওয়া হয় তার নিজস্ব কিন্তু কোনো কুল কিনারা থাকে না। স্রোতের টানে তাকে যেদিকে ভাসিয়ে নিয়ে যা সে ঠিকই সেই দিকে ভেসে যায়। তো এই সব দেহের মতো গৌর চরণে সব সঁপে দিয়ে বলতে হবে গৌর হরি, গৌর হরি। এ জগতের সবাই আমায় ভুলে গেলে তুমি যেন আমায় ভুলো না। আমাকে তুমি তোমার করে নিয়ে ওকে গৌর হরি। তোমার শ্রীচরণে শ্রীচরণের দাসী করো গৌর হরি আমার তোমার শ্রীচরণে আমার দাসী করো। তোমার শ্রীচরণে আমার দাসে করো। কেননা তুমি ছাড়া তুমি ছাড়াই আমার আর কে কোনো গৌর হরি তোমার শ্রীচরণে আমার দাস করো। কেননা তুমি ছাড়াই আমার আর কে তোমার শ্রীচরণে আমার দাস করো।
ওকে প্রতিদিন পাবো গৌর ঘরে আমি পতি বলে আমায় দূরে ঠেল না ওকে পতি দে পাবো গৌর ঘরে বলে আমার দূরে ঠেলো না পতি দীপাবলি গৌরী ঘরি গৌর ঘরে পতি বলে দূরে ঠেলো না পতি পাবন গৌর গৌর হরি ঘরে তুমি আমার মতো পতি আর পাবে না আমি পতি বলে আমার দূরে ঠেলো না আমারি মতো পতি আরি পাবে না ওকে পতি